হাই বিড়াল, তুমি এসেছো, কিন্তু তুমি তোমার কাজ ঠিকমতো পালন করছো না, বুঝতে পেরেছো? তুমি যে এই ক্যাটওয়াক করছো, আমি বুঝতে পারছি আমাকে আর মুগ্ধ করতে হবে না, তোমার এই ক্যাটওয়াকে আমি মুগ্ধ হব না। তুমি 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 সার্ভিস দিচ্ছ না, সার্ভিস একদম দিচ্ছ না। তুমি তুমি এখন ক্যাটওয়াক দেখাচ্ছ আমাকে। দুষ্টু বিড়াল আবার আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, বিড়াল এসেছিল ছাদ বাগানে, পাশের একটা টিনশেড ঘর আছে, সেটাতে হেঁটে বেড়াচ্ছে কেমন সানন্দে। তো যাই হোক, আমি এই পাশের একটু দেখাই করম চা। আলহামদুলিল্লাহ এখন সিজনাল করম চা চলে আসবে, দেখুন কত। এবং সারা বছরই কিন্তু আমার এখানে করম চা থাকে, ছোট বড় মাঝারি ফুল সব। এবং আলহামদুলিল্লাহ আমি এটাকে রিপোর্ট করে দিয়েছি, এত সুন্দর। এটা পাকলে টক মিষ্টি একটা ফ্লেভার লাগে। এটা কিন্তু অপেক্ষাকৃত বড় হয়, দেখতেই পাচ্ছেন এটা বড় হচ্ছে। ট্রাই করতে পারেন। এটার কাটিং থেকে গাছ হয়, সেই কাটিং থেকে গাছটাও আমি দেখিয়ে দেবো। এবং এই বর্ষায় কিন্তু সব গাছেরই বসন্তের মোটামুটি শেষ, চৈত্রের সময় গাছগুলো এত সুন্দর রাখতে পেরেছে আমার বাবলু, ওকে ধন্যবাদ। কারণ হচ্ছে এটা কেন শুকিয়ে যাচ্ছে ওকে বলতে হবে। তো সে যাই হোক, গাছগুলো সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে তো অসুবিধা হবেই, কারণ হচ্ছে একেবারে পটে লাগানো, মাটিতে থাকলে তো সে 17টা নিউট্রিয়েন্টস পায়, কিন্তু এখানে তো সে অল্প কয়েকটা পায়, বাহির থেকে তাকে দিতে হয়, সেগুলো দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ সে দিয়ে দেবে। বাট আলহামদুলিল্লাহ এখন কিন্তু সব গাছেই ফুল আসবে, ফল আসবে। এটা মূলত সিজনাল যত কিছু আসবে, শীতের শেষ থেকে শুরু হয় মূলত সিজনাল ফলের শুরু। তো আপনারা একটা ট্রাই করতে পারেন। এখন একবারে পরন্ত বিকেল, ওরকম হয়তো ভালো আসছে না, তবুও আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ।